মানুষ মারা গেলে ওই ওই বাসায় নাকি 3 দিনে কোনো চুলা ধরানো যাবে না, মানে আগুন ধরানো যাবে না। আসলে ইসলাম আলহামদুলিল্লাহ সব বিষয়ে আমাদের সুন্দর সমাধান ব্যবস্থা দিয়েছে। আমাদের সমাজে দেখা যায় যে যেই বাসায় কেউ মারা যায় সেখানে প্রচণ্ড মানুষ বেড়াতে আসে, ভিড় হয় এবং সবাইকে খাওয়া দাওয়া যেন একটা আনন্দ উৎসবের মতো অবস্থা দেখা যায়। এটি হওয়া উচিত নয়। জি জি। বরং জাফর রাদিয়াল্লাহু আনহু যখন মারা গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসনাউ তুআমান লিআলি জাফর, তোমরা জাফরের পরিবারের জন্য তোমরা খাদ্য তৈরি করে তাদেরকে পাঠাও, কারণ তারা তো আজকে সবাই ব্যথিত, শোকাহত। এই অবস্থায় যদি তাদেরকে আবার খাদ্য তৈরি করে চাপ দেওয়া হয় তাহলে এটি তাদের জন্য কষ্টদায়ক হবে। তাই ইসলামের নিয়ম হলো তাদেরকে খাদ্য বাইরে থেকে সরবরাহ করা। এর অর্থ এটি নয় যে আগুন জ্বালানো নিষেধ, এটা নয়। প্রয়োজনে জ্বালাতে পারে, বাসায় ছোট বাচ্চা থাকতে পারে, অসুস্থ মানুষ থাকতে পারে, তাদের প্রয়োজনে এটি জ্বালানো নিষেধ, কোনো রান্না করা যাবে না, এই কথা সঠিক নয়। বিষয়টা হলো মানুষকে উদ্বুদ্ধ করা হয়েছে তারা যেন এই রান্না বান্নায় ব্যস্ত না হতে হয়, যেহেতু তারা ব্যথিত। তাই তাদের খাওয়া প্রস্তুত করে তাদের কাছে পৌঁছানোর জন্য বলা হয়েছে। এটি ইসলামের সুন্নাহ, এটি ইসলামের মহানুভবতা একটি। সেই সাথে মনে হয় প্রশ্ন করেছিলেন যে নাকফুল খোলা লাগবে কিনা। কোনো মেয়ে মানুষের স্বামী মারা গেলে তার বিধান কি, নাকফুল বা ইত্যাদি পরা যাবে না বা ইত্যাদি। জবাব, কোনো মেয়ে মানুষের স্বামী যদি মারা যায়, তিনি যে অবস্থায় হন না কেন, যে বয়সেরই হন না কেন, তাকে 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে হবে। এই 4 মাস 10 দিন ইদ্যত পালনকালীন সময়টুকু তিনি চাকচিক্য, পোশাক ও অলংকার ইত্যাদি ব্যবহার করবেন না। তো নাকফুল এটি অলংকারের মাঝে, সেটিও ব্যবহার করবেন না। কানের দুল সেটিও ব্যবহার করবেন না। হাতের চুড়ি, গলার হার, কোনোটাই অলংকার এবং চাকচিক্য পোশাক এই 4 মাস 10 দিন তিনি ব্যবহার করবেন না। এটি হলো তার শোক পালনের সময়। তিনি ব্যথিত, সেভাবেই দিনকাল কাটবে তার। তাই এই 4 মাস 10 দিন পার হয়ে গেলে তিনি স্বাভাবিকভাবে তার নাকফুল বলেন, অলংকার বলেন বা পোশাক বলেন, মার্জিত যেগুলি সব পড়তে পারবে, কোনো অসুবিধা নেই। আল্লাহু তাআলা।